It was এটি ছিল late summer গ্রীষ্মের শেষ সময় 26th August 1910 26শে অগস্ট 1910 It was late summer 26th August 1910 গ্রীষ্মের শেষ সময় 26শে অগস্ট 1910 A little girl এক ছোট মেয়ে was born জন্মগ্রহণ করল to a rich Catholic merchant's family ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারের of Albanian descent আলবানিয়ান বংশোদ্ভূত in a small town একটি ছোট শহরে called Skopje, Macedonia যার নাম Skopje, Macedonia. A little girl was born to a rich Catholic merchant's family of Albanian descent in a small town called Skopje, Macedonia. একটি ছোট মেয়ে জন্মগ্রহণ করল আলবানিয়ান বংশোদ্ভূত ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারের একটি ছোট শহরে যার নাম স্কোপজে, ম্যাসেডোনিয়া। She was তিনি ছিলেন the youngest সবচেয়ে ছোট of the three siblings তিন ভাই বোনের মধ্যে and was named এবং নাম রাখা হল অ্যাগনেস গঞ্জা বোজাজিউ She was the youngest of the three siblings and was named Agnes Gonja Bojaziu. তিনি তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন এবং নাম রাখা হল অ্যাগনেস গঞ্জা বোজাজিউ Who could imagine? কে কল্পনা করতে পারত at the time সেই সময়ে that this little girl যে এই ছোট মেয়ে would one day become একদিন হয়ে উঠবে the mother of humanity মানবতার মা লাভিং অ্যান্ড সার্ভিং ভালোবাসা ও সেবা প্রদানের মাধ্যমে দ্য পুরেস্ট অব দ্য পুয়ার সবচেয়ে দরিদ্রদের হু কুড ইম্যাজিন অ্যাট দ্য টাইম দ্যাট দিস লিটল গার্ল উড ওয়ান ডে বিকাম দ্য মাদার অফ হিউম্যানিটি লাভিং অ্যান্ড সার্ভিং দ্য পুরেস্ট অব দ্য পুয়ার কে সেই সময়ে কল্পনা করতে পারত যে এই ছোট মেয়ে একদিন মানবতার মা হয়ে সবচেয়ে দরিদ্রদের ভালোবাসা ও সেবা প্রদানের মাধ্যমে পরিচালনা করবেন Yes. হ্যাঁ We are talking about আমরা কথা বলছি none other than কেবলমাত্র মাদার তেরেসা মাদার তেরেসা Yes, we are talking about none other than মাদার তেরেসা হ্যাঁ আমরা কথা বলছি কেবলমাত্র মাদার তেরেসা সম্পর্কে At the age of 12 12 বছর বয়সে she heard a voice from within তিনি শুনলেন একটি কণ্ঠস্বর ভেতর থেকে that urged her যা তাকে প্ররোচিত করল to spread the love of Christ খ্রিস্টের ভালোবাসা ছড়ানোর জন্য At the age of 12 she heard a voice from within that urged her to spread the love of Christ 12 বছর বয়সে তিনি ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনলেন যা তাকে খ্রিস্টের ভালোবাসা ছড়ানোর জন্য প্ররোচিত করল She decided তিনি সিদ্ধান্ত নিলেন that she would be যে তিনি হবেন a missionary একজন missionary She decided that she would be a missionary তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন মিশনারি হবেন At the age of 18 18 বছর বয়সে she left তিনি ছেড়ে গেলেন her parental home তার পিতামাতার বাড়ি At the age of 18 she left her parental home 18 বছর বয়সে
তিনি তার পিতামাতার বাড়ি ছেড়ে গেলেন। She then joined, তিনি তারপর যোগ দিলেন, an Irish community of nuns, আইরিশ নারীদের একটি সম্প্রদায়, called the Sisters of Loreto, যার নাম Sisters of Loreto, which had missions in India, যাদের ভারতে মিশন ছিল। She then joined an Irish community of nuns called the Sisters of Loreto, which had missions in India. তিনি তারপর যোগ দিলেন আইরিশ নারীদের একটি সম্প্রদায়ে যার নাম সিস্টার্স অফ লোরেটো, যাদের ভারতে মিশন ছিল। After a few months, কয়েক মাস পর, of training, প্রশিক্ষণের, at the Institute of the Blessed Virgin Mary in Dublin, ডাবলিনের Institute of the Blessed Virgin Maryতে, Mother Teresa came to India, Mother Teresa ভারতে এলেন। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. ডাবলিনের Institute of the Blessed Virgin Maryতে কয়েক মাস প্রশিক্ষণের পর মাদার তেরেসা ভারতে এলেন। On May 24, 1931, 24 মে 1931, she took her initial vows, তিনি নিলেন তার প্রাথমিক শপথ, as a nun, একজন নান হিসেবে। On May 24, 1931, she took her initial vows as a nun. 24 মে 1931, তিনি একজন নান হিসেবে তার প্রাথমিক শপথ নিলেন। From 1931 to 1948, অর্থাৎ 1931 থেকে 1948 পর্যন্ত, মাদার তেরেসা taught জিওগ্রাফি অ্যান্ড থিওলজি। মাদার তেরেসা পড়াতেন ভূগোল এবং ধর্মতত্ত্ব at সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা। কলকাতার সেন্ট ম্যারিজ হাই স্কুলে মাদার তেরেসা ভূগোল এবং ধর্মতত্ত্ব পড়াতেন। However, তবে, the widespread poverty in Kolkata, কলকাতায় ব্যাপক দারিদ্র্য, had a deep impact, গভীর প্রভাব ফেলল on Mother Teresa, মাদার তেরেসার ওপর। However, the widespread poverty in Kolkata had a deep impact on Mother Teresa. তবে কলকাতায় ব্যাপক দারিদ্র্য মাদার তেরেসার উপর গভীর প্রভাব ফেলল। And in 1948 এবং 1948 সালে, she received permission, তিনি অনুমতি পেলেন, from her superiors, তার ঊর্ধ্বতনদের কাছ থেকে, to leave the convent, কনভেন্ট ছেড়ে যাওয়ার জন্য, and devote herself, এবং নিজেকে উৎসর্গ করার জন্য, to caring for, যত্ন নেওয়ার জন্য, the poorest of the poor, সবচেয়ে দরিদ্রদের, in the slums of Kolkata, কলকাতার ঝুপড়ি এলাকায়। And in 1948, she received permission from her superiors to leave the convent and devote herself to caring for the poorest of the poor in the slums of Kolkata, এবং 1948 সালে তিনি তার ঊর্ধ্বতনদের কাছ থেকে অনুমতি পেলেন কনভেন্ট ছেড়ে কলকাতার ঝুপড়ি এলাকায় সবচেয়ে দরিদ্রদের যত্ন নেবার জন্য নিজেকে উৎসর্গ করার।